নমস্কার বন্ধুরা, সোমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ঝিঙে ভাপা। এখন এত গরম পড়েছে, এমনিই কিছু খেতে ইচ্ছে করে না আমাদের, কিন্তু খেতে তো হবেই। সেই জন্য আজকে আমি এটা বানাচ্ছি। এটা খেতেও টেস্টি, আবার খুব হালকাও। এর জন্য ঝিঙে, শুধুই ঝিঙে লাগবে আমার। আমি 500 গ্রাম মতো ঝিঙে নিয়েছি। আর নিয়েছি 5 টেবিল স্পুন সর্ষে বাটা, 3 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন সাদা সর্ষে, আর 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। এবার একটা টিফিন বক্সের মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর দেব টক দই। এবার দেব একে একে নুনটা একটু পরিমাণ মতো বুঝে একটু দেবেন। আর দেব হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। আচ্ছা, সর্ষে বাটার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু সামান্য দিলাম পাউডার সুগার। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। আমার একটু মনে হলো একটু মিষ্টি দিলে বোধহয় ভালো লাগবে। এবার সব একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। তারপর ঝিঙের গায়ে এইটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো জল দিচ্ছি না, কারণ ঝিঙেটা এমনিই তো জল ছাড়ে। আচ্ছা, আরেকটু দিয়েছি, কিন্তু 1 টেবিল স্পুনেরও কম তেল। আমি রাইস ব্রান অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনো তেলও ইউজ করতে পারেন। আচ্ছা, একটা কথা বলি, নতুন যারা ভিউয়ার্স আমার এই চ্যানেলের, প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা একটু প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যান। এবার কড়ার মধ্যে আরেকটু তেল আমি দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার একটা কড়াতে জল গরম করে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা আমি বসিয়ে দিলাম, আর ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম। এবার ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতেই রাখবো। মোটামুটি 15 থেকে 20 মিনিট করলেই স্টিমে এটা হয়ে যাবে। রেডি আমাদের ঝিঙে ভাপা। অবশ্যই বানাবেন আর জানাবেন আমাকে কমেন্টে কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ, আর একটু শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।